গণতন্ত্র কেন প্রয়োজন এই জিনিসটা যদি না বুঝতে পারি তাহলে তো বাংলাদেশের স্বাধীনতার অর্থ থাকবে না। বাংলাদেশ কেন স্বাধীন হয়েছিল, কেন লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে, লক্ষ লক্ষ মা বোন কেন তারা আব্রু হারিয়েছে, কেন আজকে মানুষ ভোট দিতে পারবে না। গণতন্ত্র না থাকলে এর কোনোটাই থাকবে না। গণতন্ত্রই বাংলাদেশকে রক্ষা করতে পারে, গণতন্ত্রই মানুষকে রক্ষা করতে পারে, গণতন্ত্রই নীতিহীনতা থেকে বেরিয়ে আসতে পারে, গণতন্ত্রই দেশে যে আগুন লেগেছে, বাজারে যে আগুন লেগেছে, নৈতিকতার যে আগুন লেগেছে সেটা নিভাতে পারে। গণতন্ত্র ছাড়া মানুষের নৈতিকতা, মানুষের মধ্যে ভালোবাসা, পরস্পরের হৃদ্যতা, শান্তি, শৃঙ্খলা এগুলো থাকতে পারে না। গণতন্ত্রই মানুষকে রক্ষা করতে পারে। সেই জন্যই তো যুদ্ধ হয়েছিল। কেন গণতন্ত্র আজকে আমরা পাবো না? গণতন্ত্র অধিকারের রক্ষা কবচ। গণতন্ত্র থাকলে মানুষের অধিকার থাকে। ওই যে একটু আগে বললাম, মানুষ ভোট দিতে গিয়ে এখন ফিরে আসে, বলে আপনার ভোট দেওয়া হয়ে গেছে, আপনি চলে যান। এটি থাকবে না। পুলিশ তখন পুলিশের মতো আচরণ করবে, কোনো দলীয় গুন্ডার মতো আচরণ করবে না, কোনো দলের একক বাহিনী হিসাবে তারা থাকবে না। যে কোনো দেশে গণতন্ত্র যখন থাকে তখন আইন শৃঙ্খলা বাহিনীর একটা দায়িত্ব বোধের মধ্যে থাকে। তারা আইন শৃঙ্খলা বাহিনী মানে আইনের রক্ষা কবচ। গণতান্ত্রিক দেশগুলোর দিকে তাকিয়ে দেখেন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, ন্যূনতম আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব, গণতান্ত্রিক বিশ্বাসের দায়িত্ব মানুষকে রক্ষা করা, মানুষের পাশে দাঁড়ানো। সেই অধিকার কি আমাদের আছে? গণতন্ত্র সুস্থ জীবনের অঙ্গীকার। গণতন্ত্র স্বাধীনতা থাকলেই না জবাবদিহিতা থাকে। আপনি হাসপাতালে যান, এখন যা খুশি তাই ব্যবহার করবে আপনার কাছে, ন্যূনতম চিকিৎসার সুবিধা নাই। আপনি হার্টের রোগী, রিং পড়াবেন, কিন্তু রিংয়ের দাম কি, রিং আদৌ পাবেন কি না এটার কোনো নিশ্চয়তা নেই। আপনাকে ছুটতে হবে পার্শ্ববর্তী দেশে, আর না হলে যদি ধনী না হন তাহলে নিশ্চিতভাবেই বিনা চিকিৎসায় আপনাকে দুঃখে দুঃখে মৃত্যুর দিকে এগোতে হবে। এই চিকিৎসার নিশ্চয়তা দিতে পারে জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার। গণতন্ত্র থাকলে মিডিয়ারও একটা দায়িত্ব থাকে, সাংবাদিকতার একটা দায়িত্ব থাকে। গণতন্ত্র না থাকলে, ফ্যাসিবাদ স্বৈরতন্ত্র থাকলে সাংবাদিকরা লিখতে পারে না, সত্যটা প্রকাশ করতে পারে না। মিডিয়া আজকে টকশোগুলো দেখবেন, সরকারের প্রশংসা ছাড়া, কি উপস্থাপক কি অংশগ্রহণকারী দু একজন বাদে অধিকাংশই অনিয়মকে নিয়ম হিসাবে চালানোর চেষ্টা করে, অন্যায়কে ন্যায় হিসাবে চালানোর চেষ্টা করে। এটা থেকে বেরিয়ে আসার একটাই পথ, আইনের শাসন। একটু আগে বললাম আপনাকে গণতন্ত্রে ফিরতে হবে। এই গণতন্ত্র ফেরা ছাড়া সুস্থ জীবন, গণতন্ত্র ছাড়া দম্ভ আপনি দেখতে পাবেন। গণতন্ত্র নেই, আমিত্ব প্রকাশ পাবে। আমি, আমরা, আমার দল উন্নয়ন করেছে, আর কেউ করে নাই, কিন্তু কিছু করে নাই, খালি লুটপাট লুটপাট আর লুটপাট, মানুষের অধিকারকে হরণ করা, বাজারে আগুন জ্বালিয়ে দেওয়া। দেখছেন না ব্যাংকের দিকে তাকিয়ে কি অবস্থা? দেখছেন না
রাস্তায় বেরোলে ছাত্র যুবকরা, কিশোররা হুমকি হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ দম্ভর কোনো জায়গা থাকে না গণতান্ত্রিক শাসনে। আমিত্ব না, আমাদের এই বিষয়টি আমাদের সমাজ থেকে উঠে গেছে। বিকশিত জীবন, সুন্দর জীবন, স্বাভাবিক জীবন, তাহলে আপনাকে গণতন্ত্রে ফিরতে হবে। আপনার ন্যূনতম বেঁচে থাকা, আপনি আপনার সন্তানকে ভালো একটি স্কুলে পড়ানোর নিশ্চয়তা, আপনি একটি ভালো পরিবেশে থাকতে চান, তাহলে গণতন্ত্র থাকতে হবে, স্বাধীনতা থাকতে হবে, অধিকার থাকতে হবে। আসুন সেই জায়গাটা আপনি একটু ভেবে দেখি। ভাবনাটা কেন ভাববো? কারণ আমরা মুক্তিযুদ্ধের জাতি। 71 সালে আমরা যুদ্ধ করেছিলাম। আমাদের পূর্বপুরুষ আমাদেরকে পথ দেখিয়েছে লড়াই করার, এছাড়া কোনো পথ নাই।